আসসালামু আলাইকুম। ডিজাইন হাউজের পক্ষ থেকে ২১তম ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ক্লাসটি much more important because today I will show you how we will draw a sectional and elevation. এবং আপনারা জানেন যে আর্কিটেকচারাল এবং সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য এই সেকশনাল এবং এলিভেশন অংশটি কত গুরুত্বপূর্ণ। পূর্বের ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সিঁড়ি ছাড়া একটি প্ল্যানের সেকশনাল এবং এলিভেশন অঙ্কন করতে হয় এবং কিভাবে একটি এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের সেকশনাল এলিভেশন করতে হয় সেটি আপনাদের আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। এখন আমরা জানি যে একটি বিল্ডিং এর সবার নিচের ফ্লোরটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। যেহেতু আমি পূর্বের ক্লাসে একটি গ্রাউন্ড ফ্লোর অঙ্কন করেছি, এখন গ্রাউন্ড ফ্লোরের উপরে আমার যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সহ আমার যতগুলো ফ্লোর রয়েছে সেই সবগুলো ফ্লোর এখন আমাকে সেকশনাল অ্যান্ড এলিভেশন দেখাতে হবে। তো আপনারা জানেন যে সেকশনাল অ্যান্ড এলিভেশন অঙ্কন করার জন্য প্রথমে একটি বিল্ডিং এর টপ থেকে আন্ডারগ্রাউন্ড পর্যন্ত একটা কাল্পনিক রেখা দ্বারা বিল্ডিংটাকে ছেদ করে নিতে হবে। যে অংশগুলো আমি বিল্ডিং এর ছেদ করেছি প্রথমে আমাকে সেই অংশগুলো আমাকে সিম্বলের মাধ্যমে দেখিয়ে দিতে হবে এবং যে অংশগুলোকে আমি কেটেছি তার যে হাইট, থিকনেস এবং বিল্ডিংটার যে এলিমেন্টস সেটাও আমাকে এখানে দেখিয়ে দিতে হবে। তারপরে আসে হচ্ছে এলিভেশন পার্ট। এখানে আমি যে অংশ কেটেছি সেগুলো আমাকে দেখাইতে হবে। প্লাস আমি যে অংশগুলো কাটি নাই কিন্তু যে অংশগুলো আমার ভিজিবল বিল্ডিং এর সেই অবজেক্ট গুলোও কিন্তু আমাকে এই সেকশনাল অ্যান্ড এলিভেশন পার্টে কিন্তু সংযুক্ত করতে হবে। সো আজকে আমি দেখাবো একটা বিল্ডিং এর কিভাবে একদম শুরু থেকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একবার হচ্ছে ছাদ পর্যন্ত কিভাবে আমরা হচ্ছে সেকশনাল এবং এলিভেশন অঙ্কন করতে পারি সেটি আপনাদের আমি আজকে দেখাবো। সো আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা আর্কিটেকচারাল, সিভিল এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিষয়ক যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আর কথা না বাড়িয়ে এখন আমরা আজকের ২১তম ক্লাসে চলে যাই। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি গত ক্লাসে হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে আমি হচ্ছে এই সেকশনাল অ্যান্ড এলিভেশন অংশটি অঙ্কন করেছি। এখন আমরা জানি যে এটা গ্রাউন্ড ফ্লোর। এখন গ্রাউন্ড ফ্লোরের উপরে যে এই যে আমার ফার্স্ট ফ্লোর রয়েছে এবং তারপরে যে সেকেন্ড ফ্লোর রয়েছে সবগুলো ফ্লোর আমাকে এখানে এলিভেশন করতে হবে। যেহেতু এটা একটা টিউটোরিয়াল বেস অনুযায়ী যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করতেছি এবং আমি এখানে ওই ফার্স্ট ফ্লোরটাকে কিন্তু আমি সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর আমি ধরেছি। এজন্য আমি শুধু জাস্ট এই একটা ফ্লোরের সেকশনাল অ্যান্ড এলিভেশন করব। তারপরে এটা আমি কপি করে দিলে আমার প্রত্যেকটা ফ্লোরের সেকশন অংশটা অঙ্কন করা শেষ হবে। ওকে? তো এখানে দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা সেকশনাল অ্যান্ড এলিভেশন অঙ্কন করেছি। আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখেন এবং এর আগের পর্বগুলো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা এই ক্লাসটা শেষে আপনারা এরকম একটা সেকশনাল অ্যান্ড এলিভেশন অঙ্কন করতে পারবেন। ওকে? সো আপনাদের প্রতি একটা আমার বিশেষ অনুরোধ, যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই ক্লাস 1 থেকে আপনারা একটা কনসিকুয়েন্স মেইনটেইন করে প্রত্যেকটা ক্লাস দেখবেন। দেখার পরে বাসাতে প্র্যাকটিস করবেন। দেন আপনারা গ্র্যাজুয়ালি এই ক্লাসটি করবেন। আপনারা যদি আ শুরুতে যদি এই ক্লাসটি করেন তাহলে আপনারা আ অনেক কনসেপ্ট আপনাদের বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে। আর যারা একদম বিগিনার পর্যায়ে তাদের তো ক্লাস 1 থেকে স্টার্ট না করলে তারা তো তেমন কিছুই বুঝতে পারবেন না। ওকে? সো আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অবশ্যই যে লেভেলে থাকেন যদি আমার টিউটোরিয়াল গুলো আপনাদের মনে হয় যে এগুলো আপনাদের শেখার জন্য কিছুটা সহায়ক হবে তাহলে অবশ্যই আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 2, ক্লাস 3 এভাবে একটা consequence মেইনটেইন করে আপনারা দেখবেন। আচ্ছা। সো এখানে দেখেন আমি হচ্ছে একটি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এর সেকশন অঙ্কন করেছি এবং আমরা জানি যে একটা বিল্ডিং এর সবার নিচের যে ফ্লোর থাকে সেটিকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। তো যেহেতু আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর এর সেকশন অঙ্কন করেছি এখন আমাকে কি করতে হবে? ফার্স্ট ফ্লোর এর সেকশন অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ফ্লোর হচ্ছে প্ল্যান। ওকে? দেখেন এখানে আমি কিন্তু আপনাদের কিন্তু দেখেন এখান থেকে ক্লাস 1 থেকে আজকে ২১তম ক্লাস সবগুলো এই যেখানে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন ড্রইং সবগুলো ড্রইং কিন্তু আমি আপনাদের টিউটোরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ক্লাসে করিয়েছি। আপনারা যদি এই যে ক্লাস 1 থেকে আপনারা যদি এই সকল
অংশটি আপনারা যদি অঙ্কন করা শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমার ভিডিওগুলো ক্লাস ওয়াইজ দেখতে হবে। ওকে? সো ও যেহেতু এটি আমার হচ্ছে ফ্লোর প্ল্যান এবং এই ফ্লোর প্ল্যানটা আপনি দেখতে পাচ্ছেন যে Y1 বরাবর একটা কাল্পনিক রেখা দ্বারা আমি এটাকে সেট করেছি। আচ্ছা, এখন আমার যেটা বিষয় আমাকে ১ম এ দেখতে হবে যে আমি বিল্ডিং এর কোন অবজেক্টকে সেট করেছি। এখানে দেখেন এখানে ১ম এ এখানে এই লাইনটা দিয়ে এখানে একটা বেলকনি রয়েছে। বেলকনিটাকে আমি কেটেছি। তারপরে দেখেন একটা কি আছে? এখানে হচ্ছে একটা ওয়ালকে আমি কেটেছি। তারপরে এখানে আমার যে সিঁড়ির যে রাইজ রয়েছে সেগুলোকে আমি কেটেছি। তারপরে এখানে একটা ওয়াল আছে। এখানে দেখেন এখানে একটা ওয়াল, এখানে একটা উইন্ডো। এই অংশগুলো আমি এখানে কিন্তু বিল্ডিং এ কিন্তু কেটেছি। এখন আমি যে অংশগুলো আমি কেটেছি আমাকে জাস্ট ১ম এ সেই অংশগুলো অঙ্কন করতে হবে। ওকে? তো এর জন্য আমাকে যেটা ১ম এ করতে হবে, আমাকে ১ম এ একটা রেফারেন্স লাইন নিতে হবে। সো সেই রেফারেন্স লাইন থেকে কিন্তু আমাকে পরবর্তী কাজগুলো করতে হবে। সো এর জন্য আমি জাস্ট এই উপরে আমি একটা লাইন কমান্ড থেকে এখানে আমি একটা রেফারেন্স নিয়ে নিব। ওকে? জাস্ট এখানে আমি একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম। এখন এই রেফারেন্স লাইন থেকে আমরা জানি যে এই রেফারেন্স লাইন থেকে আপনারা মনে করতে পারেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আমরা জানি গ্রাউন্ড ফ্লোর থেকে আবাসিক বিল্ডিং এর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ১০ ফিট হাইট ধরা হয়। সো যেহেতু এটা একটা আবাসিক বিল্ডিং এরই ফ্লোর প্ল্যান সেজন্য আমি এটার হাইটটা ধরতেছি হচ্ছে ১০ ফিট। সো গ্রাউন্ড ফ্লোর থেকে আমাকে ১০ ফিট দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে অফসেট করতে হবে। অফসেট করার জন্য আমাকে আ সংক্ষিপ্ত কমান্ড ও দেন হচ্ছে এন্টার। ওকে? এরপরে যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে দেখেন এখন মাউসের এখানে দেখেন লেখা আছে কি স্পেসিফিক অফসেট ডিসটেন্স দ্যাট মিন্স আমাকে এখানে নির্দিষ্ট করতে বলতেছে যে আমি কত দূরত্বে আমি অফসেট নিব যেহেতু আমার ১০ ফিট প্রয়োজন সেজন্য আমি জাস্ট কিবোর্ড থেকে ১০ ফিট লেখার পরে এন্টার দিলাম এখন আমি কি বলতেছে এখন বলতেছে সিলেক্ট অবজেক্ট আমি কোন অবজেক্টকে রেফারেন্স ধরে আমি হাইটটা নিব সে অবজেক্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু এটা আমার অবজেক্ট রেফারেন্স লাইন এখানে আমি সিলেক্ট করার পরে আমি উপরে দিলাম উপরের দিকে মাউস পয়েন্টটা নিয়ে যাওয়ার পরে আমি দিলাম হচ্ছে ক্লিক দেখেন আমার ১০ ফিটের একটা হাইটের একটা ফ্লোর আমার তৈরি হয়েছে এখন এরপরে আমরা জানি যে ছাদের থিকনেসটা দিতে হবে এখন ছাদের থিকনেসটা হচ্ছে আমি এই টিউটোরিয়ালের সকল এলিভেশন এবং সেকশন করার জন্য ইউজ করেছি 6 ইঞ্চি সেজন্য আমি এখানেও ছাদের থিকনেস ধরলাম হচ্ছে 6 ইঞ্চি আপনারা এটা 5 ইঞ্চি বা কম বেশি ধরে নিতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে? তাহলে দেখেন, ১ম এ আপনাদের যেকোনো সেকশন এবং এলিভেশন অঙ্কন করার জন্য এরকম একটা রেফারেন্স লাইন আপনাদের নিতে হবে ১ম এ। দেন আপনাকে ফ্লোরের যে হাইট সেই হাইটটা দিতে হবে। হাইটের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ছাদের পুরুত্বটা আপনাকে দিতে হবে। এই অংশটুকু কাজ করার পরে আপনাকে এখন আসতে হবে প্ল্যানে। এখন প্ল্যানে আসার পরে আপনি ১ম এ যে জিনিসটা দেখবেন সেটি হচ্ছে যে আপনি যে কাল্পনিক রেখাটি কল্পনা করেছেন, সেই কাল্পনিক রেখা দ্বারা আপনি কি অবজেক্টকে ছেদ করেছেন। ১ম এ সেই অবজেক্ট গুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে? সো এর জন্য আইডেন্টিফাই করার সুবিধার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কনস্ট্রাকশন লাইন ইউজ করতে পারি। কনস্ট্রাকশন লাইন ইউজ করার জন্য আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে এক্স এল ওকে দেন হচ্ছে এন্টার এখন যেহেতু আমার কনস্ট্রাকশন লাইনটি প্রয়োজন হচ্ছে ভার্টিক্যালি সেজন্য আমাকে ক্লিক করতে হবে ভি দেন এন্টার এখন দেখেন এখানে আমার একটা ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন আমার অঙ্কন করা হয়ে গেছে এখন আমি যে অবজেক্টগুলোকে কেটেছি সেগুলোকে আমি আইডেন্টিফাই করব ওকে দেখেন এখানে আমি প্রথমে যেটা কেটেছি সেটা হচ্ছে কি বেলকনির হচ্ছে হচ্ছে এই এই অংশটা আমি জাস্ট এখানে যে জন্য ক্লিক করে দিলাম এখন এখানে আমি কি কেটেছি এখানে একটা ওয়াল কেটেছি আমি ওয়ালের কাটার ফলে আমি কিন্তু ওয়ালের কিন্তু থিকনেস দেখতে পাবো সেজন্য ওয়ালের আমার এই প্রথম শুরুর বিন্দু এবং শেষ বিন্দু দুটো আমাকে সিলেক্ট করতে হবে এরপরে আমি যেটা কেটেছি সেটা হচ্ছে এখানে দেখেন এখানে একটা কেটেছি হচ্ছে ওয়াল তো সেখানে অনুরূপভাবে আমি এই ওয়ালটাও সিলেক্ট করলাম এরপরে হচ্ছে এখানে একটা ওয়াল এরপরে দেখেন এখানে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমি কিন্তু আপনারা অনেকে বলবেন যে আমি কিন্তু উইন্ডোটা কেটেছি। আসলে কিন্তু আমি কিন্তু উইন্ডোটা কাটি নাই। কারণটা হচ্ছে এই যে এই উইন্ডোটা কিন্তু যখন আমি সেকশন করব তখন অবশ্যই আমাকে কল্পনা করে নিতে হবে যে সকল দরজায় কিন্তু হচ্ছে ক্লোজ অবস্থায় আছে। কোন দরজায় কিন্তু ওপেন অবস্থায় নাই। যদি এটা ক্লোজ অবস্থায় থাকে তাহলে দরজার যে ওয়াইডটা এটা কিন্তু হচ্ছে ওয়ালের ওয়াইড দিয়ে তাহলে আমি যদি আমার হচ্ছে এই একটা রেফারেন্স লাইন দ্বারা যদি আমি যদি সেট করি তাহলে কিন্তু আমার কিন্তু হচ্ছে সে ওয়ালের থিকনেস বরাবর কিন্তু এটা কিন্তু কাটবে। সো এখানে আমি ওয়ালের যে থিকনেসটা আমি সেটা এখানে দিয়ে দিলাম। ওকে?
এরপরে আমি এখানে একটা কি কেটেছি? এখানে একটা কেটেছি হচ্ছে উইন্ডো। জাস্ট আমি ক্লিক করলাম। ওকে? দেখেন আমি এখানে একটা কেটেছি বেলকনির এই অংশটা, তারপরে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, এখানে হচ্ছে একটা ওয়াল, এখানে একটা কি কেটেছি আমি? এখানে একটা উইন্ডো। জাস্ট এই অংশগুলো আমি এখানে কেটেছি। জাস্ট আমি এই অংশগুলো ১ম এ অঙ্কন করলাম। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, যদি আপনারা এই পর্যন্ত বুঝতে পারেন তাহলে আমি পরবর্তীতে আগাবো। এখন দেখেন এখানে আমি কিন্তু এই যে স্টেয়ারের যে এখানে রেড বা রাইস যেটাই বলেন, এই যে অংশগুলো আমি এখানে কেটেছি, এগুলো কিন্তু এখনো কিন্তু আমি দেখাই নাই। আমি ১ম এ অন্য ছেদকৃত অংশগুলোকে আমি অঙ্কন করার পরে আমি হচ্ছে এই সিঁড়ির এই অংশটা আমি অঙ্কন করব। ওকে? আচ্ছা। এখন আমরা আসি প্ল্যানে। প্ল্যানে আসার পরে আমাদের ১ম এ যেটা করতে হবে সেটি হচ্ছে যে, যে দেখেন যে এটা হচ্ছে আমার হচ্ছে ফ্লোর হাইট। এখন ফ্লোর হাইট হচ্ছে এটা। আর ছাদের হচ্ছে ছাদটা হচ্ছে আছে কি পর্যন্ত? এই ওয়াল পর্যন্ত না কিন্তু। ওয়াল থেকে ছাদ কিন্তু বাহিরের দিকে কিছুটা কিন্তু বর্ধিত থাকে। যেটাকে আমরা কার্নিশ বলি। সো সেই কার্নিশটা আমি দিব। কার্নিশটা অনেকেই 6 ইঞ্চি, অনেকে ১০ ইঞ্চি অথবা কেউ ১ ফিট ইউজ করে। ওকে? যাতে করে বৃষ্টির পানি ওয়ালের মধ্যে না পড়ে। ওকে? সেজন্য একটু বর্ধিত করে দিতে হয় ছাদটাকে। এটিকে কার্নিশ বলা হয়। সো এই কার্নিশটা আমি দেব হচ্ছে 6 ইঞ্চি। সেজন্য আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে অফসেট করতে হবে। ও এন্টার 6 এন্টার। আমি 6 ইঞ্চি ছাদটাকে বর্ধিত করলাম। দ্যাট মিনস আমি কার্নিশ দিলাম। ক্লিয়ার? এরপর যেটা করতে হবে আমাকে টি আর এন্টার আমাকে ট্রিম করে দিতে হবে। এই যে এই অংশগুলো এখন আমার আর প্রয়োজন নেই। তো যে অংশগুলো এখন আমার আর প্রয়োজন নেই, আমাকে জাস্ট সেই অংশগুলো কি করতে হবে? ট্রিম করে দিতে হবে। ওকে? আচ্ছা। এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা আমি ট্রিম করে দিলাম। এখন এখানে অনুরূপভাবে এখানেও আমাকে ট্রিম করে দিতে হবে। ওকে। এখন আমি জাস্ট অনুরূপভাবে আমার যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে সেগুলোকে আমি ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে দেখেন যে এখানে ছাদের থিকনেস এর ভিতরে কিন্তু কিছু লাইন রয়েছে। সেই লাইনগুলোকেও কিন্তু আমাকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই কিন্তু এই অংশগুলো কিন্তু অঙ্কন করতে সক্ষম হবেন আমি জানি। ওকে? তারপরও আমি পুনরায় দেখাচ্ছি উম যারা একবারে বিগিনার পর্যায়ে বারবার যেন এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন যাতে করে আপনাদের যদি কোনো আ কনফিউশন থাকে তাহলে সে কনফিউশন যেন দূর হয়। সেজন্যই কিন্তু আমি কিন্তু একের অধিক কিন্তু সেকশন এবং এলিভেশন কিন্তু ভিডিও আপনাদের তৈরি করে দিয়েছি। যাতে করে আপনারা একের অধিক ভিডিও দেখে এগুলো সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন। যদি আমি ১ টি বা ২ টি ভিডিও তৈরি করি সেকশন এবং এলিভেশন নিয়ে, তাহলে দেখবেন যে আপনাদের অনেক কনফিউশনই আপনাদের রয়ে যাবে। আপনারা যখন নতুন কোনো প্ল্যানে যখন সেকশন অথবা এলিভেশন করতে যাবেন, তাহলে দেখবেন আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারেন। সেজন্যই আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে কিন্তু প্রায় ৭-৮ টি করে আমি আমি কিন্তু এলিভেশন ৭-৮ টি করে সেকশন আমি অঙ্কন করেছি। এবং আপনারা যদি এই সবগুলো সেকশন এবং এলিভেশন দেখেন, তাহলে আশা করি আপনাদের সেকশন এবং এলিভেশন সম্পর্কে আর তেমন কোনো প্রবলেম থাকার কথা না। তবে হ্যাঁ, আপনারা যদি অনেক ক্রিয়েটিভিটি, অনেক কমপ্লেক্স কোনো প্ল্যান করতে চান, হ্যাঁ, যে প্ল্যানের হচ্ছে লেংথ, ওয়াইড, বিভিন্ন দিকে হচ্ছে আপনার বর্ধিত করা, কোনো দিকে হচ্ছে কাটা। বিভিন্ন আপনার যদি বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আসেন, বিভিন্ন আ প্রফেশনাল লেভেলের একবারে এই বাস্তব কোনো প্রজেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এ সেকশন, এলিভেশন এই অংশগুলো করার জন্য আরো কিছুটা প্রফেশনাল লেভেলের কাজ শিখতে হবে। এখন টিউটোরিয়ালে কিন্তু আপনাদের একদম বিগিনার পর্যায়ে কিন্তু একবারে ডাইরেক্ট ঐরকম প্রফেশনাল কাজ করাটাও আপনাদের অনেকটা কঠিন। আমি কিন্তু আপনাদের জাস্ট বেসিক একটা নলেজ দেওয়ার জন্য কিন্তু এই টিউটোরিয়াল গুলো আমি ধারাবাহিকভাবে তৈরি করতেছি। আমি এর পরবর্তীতে আপকামিং টিউটোরিয়ালে কিন্তু আমি AutoCAD বলেন, 3D Max বলেন অথবা সিভিল ডিপার্টমেন্টের যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করার জন্য যে ETABS বলেন, STEP বলেন, তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য Primavera বলেন, সব কাজগুলো কিন্তু আমি আপনাদের কিন্তু দেখাবো একটা ধারাবাহিকভাবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ১ম সফটওয়্যারটা শেখা উচিত আপনাদের AutoCAD। সেজন্য আমি এই AutoCAD দিয়েই শুরু করেছি এবং যেহেতু আমার এই চ্যানেলটিও নতুন, সেজন্য আমি AutoCAD টিউটোরিয়াল গুলো দিয়েই কিন্তু জাস্ট শুরু করেছি। এরপর আমি আপনাদের এস্টিমেট সহ যে 3D Max সহ যে আরো আমার যে সফটওয়্যার গুলো রয়েছে, 3D Max এর আবার এক্সটেরিয়র, ইন্টেরিয়র পার্ট রয়েছে এবং তারপরে যে আরো যে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো সেজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা না টেনে দেখবেন এবং যদি পসিবল হয়, যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে ভিডিওগুলো ডাউনলোড না করে আপনারা YouTube এ দেখার ট্রাই করবেন। এতে করে আমার ভিডিওগুলোর
র‍্যাংক কিছুটা বৃদ্ধি পাবে এবং এই ভিডিওগুলো আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে যাবে। ওকে? আচ্ছা। তো এরপরে এই অংশটুকু অঙ্কন করার পরে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে এখন আমাকে দেখতে হবে যে আমি হচ্ছে যে অংশগুলো আমি কেটেছি, আমার কি সবগুলো অংশ কি এখানে অঙ্কন করা শেষ? যদি শেষ হয় তাহলে আমাকে এরপরে এদের সিম্বল অঙ্কন করতে হবে। যেমন এখানে দেখেন আমরা একটা কি কেটেছি? এখানে আমরা একটা কেটেছি হচ্ছে উইন্ডোকে। তাহলে আমি কিন্তু এই যে রেখাটা, এই রেখাটা দ্বারা বুঝতে পারতেছি এটা একটা ওয়ালের হচ্ছে সিম্বল। এটা কিন্তু উইন্ডো কোনো সিম্বল না। এখন আমি যেহেতু এই উইন্ডোটা কেটেছি সেজন্য আমাকে উইন্ডোর একটা ই ই স্পেসিফিক একটা সিম্বল অঙ্কন করতে হবে। যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি এই সেকশন করতে আমি এই বরাবর আমি একটা উইন্ডো কেটেছি এবং উইন্ডোর হাইটটা হচ্ছে এরকম, এর থিকনেসটা হচ্ছে এরকম। ক্লিয়ার? সো এখন উইন্ডোটার আমাকে এখানে একটা সিম্বল অঙ্কন করার জন্য যেটা ১ম এ করতে হবে সেটা হচ্ছে আমাকে ১ম এ সিলেক্ট করতে হবে যে আমার উইন্ডোটা ফ্লোর থেকে কত হাইট পর্যন্ত গাঁথুনি করার পরে আমার হচ্ছে এ এ উইন্ডোর হচ্ছে হাইটটা শুরু হয়েছে। সেটা আমাকে ১ম এ বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আপনারা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে মোটামুটি সচরাচর স্ট্যান্ডার্ড ভাবে একটি অ্যা দরজার কিন্তু হাইট হয় ৭ ফিট এবং এই ৭ ফিটের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটা উইন্ডো কিন্তু ৭ ফুট হাইটে কিন্তু করা হয়ে থাকে। এখন আপনারা ফ্লোর থেকে যে অংশটুকু আপনারা আ গাঁথুনি করবেন, গাঁথুনির হাইটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের উইন্ডোর হাইটটা ডিপেন্ড করবে। আপনারা যদি ১ম এ যদি গ্রাউন্ড থেকে ৩ ফিট যদি আপনারা যদি ১ম এ গাঁথুনির কাজ করেন এবং ৩ ফিট পর থেকে যদি আপনারা যদি উইন্ডো দেন তাহলে অবশ্যই ৭ ফিট পড়তে লাগে কত ফিট? ৩ ফিট বাদ দিলে থাকে হচ্ছে ৪ ফিট। তাহলে এক্ষেত্রে আপনাকে ৪ ফিট হাইটের উইন্ডো ইউস করতে হবে। ওকে? আপনারা অনেকে উইন্ডোর হাইট নিয়ে কিছুটা কনফিউশন থাকেন। এটা নিয়ে আসলে কনফিউশন করার তেমন কিছু নাই। আপনাকে ১ম এ ভাবতে হবে যে গ্রাউন্ড ফ্লোর থেকে দ্যাট মিনস আপনার যে মেঝে, সেই মেঝে থেকে আপনি কি হাইট পর্যন্ত আপনি অ উ ও ব্রিকের যে গাঁথুনি বলে সেটা আপনি করবেন। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। সো আমি ধরলাম হচ্ছে আমার এই টিউটোরিয়ালে ধরলাম হচ্ছে আমি 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ ইটের গাঁথুনি করেছি এবং 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ গাঁথুনির পর থেকে আমি আ উইন্ডো দিব। এখন যেহেতু 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ যদি আমি ইটের গাঁথুনি দেই তাহলে আমার ৭ ফিট পড়তে লাগে হচ্ছে 4 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। এক্ষেত্রে আমার কিন্তু উইন্ডোর যে হাইটটা রয়েছে সেটা কিন্তু 4 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। যদি আপনি ৩ ফিট গাঁথুনি দেন তাহলে আপনার উইন্ডোর হাইট আসবে কত ফিট? ৪ ফিট। ওকে? সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। যেহেতু আমি 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ দেব সেজন্য আমাকে অফসেট করতে হবে। ও এন্টার দেন আমাকে হাইট দিতে হবে 2 ফিট অ্যান্ড 6 এন্টার। এরপরে আমাকে এখান থেকে একটা লাইন টানতে হবে। সো এখান থেকে আমাকে কি করতে হবে? আ ৪ ফিট 6 ইঞ্চিস হচ্ছে আমাকে একটা দিতে হবে। এই যে দেখেন এটা কিন্তু আমার কিন্তু উইন্ডোর কিন্তু সিম্বল কিন্তু তৈরি হয়ে গেল। উইন্ডোর যে হাইটটা সেটা হচ্ছে আমার তৈরি হয়ে গেল। এখন এটা আমি ট্রিম করতে পারি। TR ডবল এন্টার দিয়ে আমি এটাকে ট্রিম করলাম। কারণ ট্রিম করলে কি হবে? এখন আমি এটা একটু কালারটা একটু চেঞ্জ করে দিব যাতে করে এটা একটু অ্যাট্রাকটিভ লাগে এবং যাতে করে সহজেই এটাকে বোঝা যায় যে এটা হচ্ছে একটা উইন্ডোর সিম্বল। এখন এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি হচ্ছে এর কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আমি এর কালারটা দিলাম হচ্ছে এই কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি অফসেট করব। ও এন্টার টু এন্টার। আমি উভয় দিক থেকে 2 ইঞ্চ করে অফসেট করলাম। করার পরে আমি চাইলে এ এখন আমি চাইলে এই মধ্যের যে ২ টা লাইন রয়েছে এটাকে আমি কালারটা চেঞ্জ করতে পারি। এখন দেখেন আমি কিন্তু অনেক দূর থেকে সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা হচ্ছে উইন্ডো। ক্লিয়ার? আচ্ছা। সো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আপনাদের দেখেন, এখানে আপনারা আর কোন অংশ কিন্তু আপনার দেখানোর কোন প্রয়োজন নেই। এখন এখানে দেখাইতে হবে আপনাদের কি? এখানে আপনাদের দেখাইতে হবে বেলকনি। আচ্ছা, বেলকনি দেখার জন্য আপনার কি করতে হবে? আচ্ছা, আপনি ১ম এ তাহলে এখানে আসেন। এটা এখন আপনি ইচ্ছা করলে এখন আপনি ইরেজ করে দিতে পারেন। এটার আর প্রয়োজন নেই। এখন ইরেজ করার পরে আপনি এখান থেকে একটা লাইন টেনে আপনি এই পর্যন্ত দিয়ে দিলেন। আচ্ছা, এখানেও একটা আপনি ইরেজ করে দেন। এখান থেকে একটা লাইন টেনে আপনি দিয়ে দেন। এরপরে এটাকে ম্যাচ করতে পারেন। MA দিয়ে ম্যাচ করলেন হচ্ছে এই কালারের। এটাকে আপনি ম্যাচ করে দিলেন। ওকে। দেন আপনাকে যেটা করতে হবে কি করতে হবে এখন? এখন আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি? একটা হচ্ছে আ
এখানে কি দেখেন তো, এটা হচ্ছে কি বেলকনি। আচ্ছা, এখন প্রথমে বেলকনি অঙ্কনের জন্য দেখেন, এখানে দেখেন বেলকনি, এটা হচ্ছে বেলকনি। জাস্ট বেলকনি অঙ্কনের জন্য আমি প্রথমে বেলকনির আমার কত হাইট পর্যন্ত আমার হচ্ছে গ্রিল থাকবে সেটা আমাকে নির্দিষ্ট করতে হবে। এটা 2 ফিট 6 অথবা 3 ফিট হতে পারে। আমি এটাকে 3 ফিট ধরলাম। তাহলে আপনাকে জাস্ট 3 ফিট হাইটের প্রথমে একটা কি নিতে হবে? একটা অফসেট নিতে হবে। ভেরি সিম্পল। তাহলে প্রথমে আপনাকে 3 ফিট হাইটের একটা কি নিতে হবে? একটা অফসেট নিতে হবে। নেওয়ার জন্য সেটা কি করতে হবে? এখান থেকে অফসেট নেন। ও ইন্টার 3 ফিট ইন্টার। এখন এই 3 ফিট হচ্ছে আপনার হচ্ছে গ্রিল থাকবে। এখন এরপরে আপনি এটাকে 5 ইঞ্চি আপনি এটাকে অফসেট করতে পারেন। ওকে। তারপরে টিআর ডবল ইন্টার। তাহলে দেখেন আপনার কিন্তু বেলকনির যে সিম্বলটা সেটা কিন্তু মোটামুটি কিন্তু দেখেন তৈরি হয়ে গেছে। এখন এখানে জাস্ট আমি একটু কালারটা চেঞ্জ করে দিব। তাহলে এটা একটা বেলকনির মতো লাগবে। এখন এরপরে যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি এখন হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করব। দেখেন জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করলাম। এটা একটা রেক্ট্যাঙ্গুলার। আমি এর কালারটা চেঞ্জ করে দিলাম। দিলাম হচ্ছে এই কালার। এখন আমি এই যে এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমি একটু কপি করব এখন। ওকে, এখন এটা আমি একটু কপি করে দিব। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। আমি এটাকে এখন কপি করে দিচ্ছি। এখানে একটা দিলাম, কন্ট্রোল জেড দিলাম। আমি এটাকে এখন কি করব? কপি করে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে এই দিক থেকে এখানে একটা কপি করে দিলাম। ওকে, এটা আসলে এভাবে নিচ্ছে না, সমস্যা নাই। আমি এটাকে অন্যভাবে কপি করতে পারি। এভাবে ধরলাম, ধরার পরে হচ্ছে কপি করে দিচ্ছি এভাবে। ওকে, তো আশা করা যায় এটা মোটামুটি হয়ে গেছে। আর আমি আরেকটা দিতে পারি, এখান থেকে কপি করে আমি আরেকটা দিয়ে দিলাম। এটা দেওয়ার অর্থ হচ্ছে জাস্ট হচ্ছে বিলিটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য। এটাই, আর অন্য তেমন কিছু এর কোনো বিশেষত্ব নেই। জাস্ট বিলিংটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি কপি করে একটা দিয়ে দিলাম, কপি করলাম একটু। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এখানে একটা দিয়ে দিতে পারেন কপি করে। ওকে, এখন এগুলোর কালারটা আপনি কি করবেন? একটু চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এগুলোকে আপনি দেন হচ্ছে গ্রিন করে দিয়ে দিলেন। আর এগুলো হচ্ছে দিবেন হচ্ছে একটু ডিফল্ট থেকে এটাকে আপনি একটু হাইটটা বাড়ায় দিলেন, 14 করে দিলেন। তারপর আমি এটা ম্যাচ করবেন, এমএ দিয়ে এন্টার দিবেন, ম্যাচ করবেন। দেখেন তাহলে আপনি এটা একটা অনেক সুন্দর একটা লুকিং চলে আসবে। সো এই ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের যে এরকমই করতে হবে তার কোনো কথা নেই। আপনারা চাইলে অন্যরকম কোনো ডিজাইনও করতে পারেন। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। দেখেন আমার খুব সহজে কিন্তু একটি কিন্তু বেলকনির যে সিম্বল সেটা কিন্তু আমার অঙ্কন করা শেষ। ক্লিয়ার? এ পর্যন্ত আপনাদের? আচ্ছা। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমাদের যেটা করতে হবে সেটা এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমি আ যে অংশগুলোকে আমি সেট করেছি সেগুলো কিন্তু আমি অঙ্কন করেছি। এখন যে অংশগুলো আমি সেট করিনি সেই অংশগুলো আমাকে এখন এলিভেশনের হাইট আকারে এখানে দেখাইতে হবে। যেমন আমি এই যে এখানে দেখেন, আমি এখানে কিন্তু একটা কিন্তু উইন্ডো কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমি উইন্ডোকে কাটিনি কিন্তু উইন্ডোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেহেতু এই উইন্ডোটা ভিজিবল সেহেতু সকল ভিজিবল অবজেক্টকে আপনাকে এখানে দেখাইতে হবে। যেমন এখানে যেমন একটা উইন্ডো ভিজিবল, এখানে একটা উইন্ডো ভিজিবল, এখানে একটা উইন্ডো ভিজিবল, এখানে একটা উইন্ডো ভিজিবল, এখানে একটা উইন্ডো ভিজিবল। তারপরে হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু একটা দরজা দেখতে পাচ্ছি আমরা। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের কি অঙ্কন করতে হবে? এই যে দেখেন যে অংশগুলো আমি দেখতে পাচ্ছি, যদিও আমি এগুলো কাটি নাই কিন্তু তাও এগুলো সেকশন আমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এটাকে আচ্ছা এটা এরকম থাক, সমস্যা নেই। এখন পুনরায় কিবোর্ড থেকে আমি এক্স এল এন্টার ভি এন্টার নিব। নেওয়ার পরে হচ্ছে আমাকে এই যে আমি যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এই উইন্ডোটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে পরে হচ্ছে এই উইন্ডোটা দিয়ে দিতে হবে। দেন তারপরে হচ্ছে এই উইন্ডোটা আমি যেহেতু এই উইন্ডোগুলো আমি দেখতে পাবো, আচ্ছা, সেজন্য আমাকে এগুলো দেখাইতে হবে। তারপরে হচ্ছে এখানে এই যে হচ্ছে
দরজাটা, এটা আমি দেখতে পাবো, সেজন্য এটা আমাকে দিতে হচ্ছে। তারপরে এখানে হচ্ছে এই উইন্ডোটা, এটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এই দরজার এটা আমি আপাতত আমি ইরেজ করে দিলাম। এক্স এল এন্টার ভি এন্টার। আগে আমি প্রথমে শুধু উইন্ডোটা অঙ্কন করে নিই। ক্লিয়ার? দেখেন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোর হাইটটা কত? 4 ফিট। 2 ফিট and 6 ইঞ্চ। অফসেট ও এন্টার 2 ফিট and 6 এন্টার। 4 থেকে আমি কেটে দিলাম। তারপর হচ্ছে এন্টার 4 ফিট and 6 এন্টার। ওকে, আমার কিন্তু অঙ্কন করা শেষ। এখন যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার কমান্ড নিতে হবে। রেক্ট্যাঙ্গুলার কমান্ড নেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গল অঙ্কন করতে হবে। দেন আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে আমার দেখতে হবে আমার কোনগুলো হচ্ছে মূলত হচ্ছে উইন্ডো। আমার দেখেন এটি হচ্ছে আমার উইন্ডো, তাই না? এটি হচ্ছে আমার উইন্ডো, তাহলে এখানে আমাকে একটা অঙ্কন করতে হবে রেক্ট্যাঙ্গুলার। এখান থেকে এখানে একটা, ওকে। দেন আমাকে এখানে একটা, এখানে, তাই না? তাহলে এটা হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে এখানে আমি অঙ্কন করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাকে যেটা অঙ্কন করতে হবে এটা আমি পরে অঙ্কন করতেছি। এটা হচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা, এখানে এইটা। ওকে, এই বিষয়গুলো অঙ্কন করার পরে এগুলো আপনি আপনি এখন ডিলিট করে দিতে পারেন, এগুলো আর রাখার প্রয়োজন নেই। দেখেন এখানে আমার কিন্তু চারটা কিন্তু উইন্ডো আমার তৈরি হয়ে গেছে, যদিও এখানে উইন্ডো সংখ্যা কত 1 2 3 4 5, আমি চারটা অঙ্কন করেছি এবং এই উইন্ডোটা আমি এখনো অঙ্কন করি না। এটা আমি আপনাদের অঙ্কন করে দেখাবো, একটু পরে দেখাইতেছি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই উইন্ডোটা আপনি জাস্ট সিলেক্ট করবেন, করার পরে এটাকে আপনি কি করতে পারেন? অফসেট করতে পারেন। এটাকে আপনি অফসেট করবেন ও এন্টার 2 ইঞ্চি একটা অফসেট করে দিলেন, এখানে ভিতরে একটা অফসেট করলেন। ঠিক আছে, অনুরূপভাবে আপনি এটার অফসেট করলেন। জাস্ট আপনি এইভাবে জাস্ট অফসেট করে দিবেন। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে এল কমান্ড নিয়ে আপনি মধ্যে থেকে একটা রেফারেন্স লাইন অঙ্কন করবেন। দেন হচ্ছে ও এন্টার 1 ইঞ্চ করে আপনি উভয় দিকে অফসেট করে দিবেন। দেন মধ্যে এটা থেকে ডিলিট করে দিলেন। তারপরে টি আর ডবল এন্টার চেপে আপনি এখান থেকে এই অংশগুলো আপনি অবশ্যই আপনাকে ট্রিম করে দিতে হবে, তাহলে এটা একটা স্লাইডিং উইন্ডো আপনার তৈরি করা শেষ হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করে এটার কালারটা আপনি চেঞ্জ করে দিলেন, লাইক আপনি এটা এটা দিলেন। দেন এটা কালারটা আপনি দিলেন হচ্ছে সাপোজ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে আপনার কিন্তু একটা কিন্তু উইন্ডোজ সিম্বল সেটা কিন্তু আপনার কিন্তু অঙ্কন করা হয়ে গেছে, তাই না? এখন এরপরে অনুরূপভাবে অন্যান্য যে আমার যে উইন্ডোগুলো রয়েছে সেই উইন্ডোগুলোর সিম্বল আমাকে অঙ্কন করতে হবে। এখানে আমি আরেকটা জিনিস অঙ্কন করতে পারি, সেটা হচ্ছে কি একটা লাইন কমান্ড নিয়ে আমি এখানে একটা জাস্ট ও এন্টার 5 এন্টার, দেন এটাকে আমি কপি করে আমি এক জায়গাতে কপি করে দিলাম। তাহলে আমাকে খুব সহজে আমি বুঝতে পারবো যে এগুলো মূলত হচ্ছে একটা হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা উইন্ডো। তারপর এটাকে আমি কালার দ্বারা ম্যাচ করতে পারি, ম্যাচিং করতে পারি। এর জন্য এম এ ইন্টার দেওয়ার পরে আমি মনে করেন আমি এই কালারটা দিলাম, তাহলে এটাকে আমি জাস্ট ম্যাচিং করে দিলাম। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আমার কিন্তু একটা কিন্তু উইন্ডো কিন্তু ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন যেহেতু এই উইন্ডো ফ্রেম এবং এই উইন্ডো ফ্রেম একই, সেজন্য আমি এটাকে জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু আর ওই উইন্ডোটা অঙ্কন করার কোনো প্রয়োজন থাকলো না। দেখেন আমার একটা উইন্ডো অঙ্কন করা কমপ্লিট। এরপরে এখানে একটা উইন্ডো অঙ্কন করতে হবে। এখানে এল কমান্ড নিয়ে মধ্যে থেকে আমি দেন ও এন্টার 1 এন্টার। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো বোরিং ফিল করবেন না, আপনারা না টেনে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপরে টি আর ডবল এন্টার। আমি কিন্তু এক ভিডিও আপনাদের বারবার বোঝানোর জন্য কিন্তু বারবার দেখাই এবং খুব স্লোলি এবং অনেক বেশি কথা বলি, আপনারা অনেক হয়তো বোরিং ফিল করতে পারেন, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি কিন্তু কথা বলি। ওকে, আচ্ছা, এরপরে এটাকে 2 ইঞ্চি অফসেট করলেন, তারপর এটাকে কপি করলেন।
এরপরে এটা জাস্ট আপনি একটা কালার দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে ম্যাচ করে দিই, MA এন্টার দিয়ে আমি এটাকে ম্যাচ করে দিলে আমার বেশি ভালো হবে। ম্যাচ করে দিলাম। ওকে, ম্যাচ করলাম আমি। এরপর হচ্ছে আরেকটা ম্যাচ করি, এই কালারটা, তাই না? এটা আর হচ্ছে এই কালারগুলো। আচ্ছা, আমার ম্যাচ করা কমপ্লিট। যদি এইটা এবং এটার হাইট যদি সমান হয় তাহলে আমি এটা কপি করতে পারি, কিন্তু হাইট সমান কিনা আমি আসলে শিওর না। আমি একটু দেখি, যদি ওয়াইড লেন্থ সব ঠিক থাকে তাহলে আমি এটাকে জাস্ট কপি করে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, জাস্ট আমি কপি করে দিয়ে দিলাম। আমার আর একটা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটার ওয়াইডটা হচ্ছে সেম। তাহলে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু হচ্ছে আহ, যে উইন্ডোজ যে সিম্বলটা আছে সেটা কিন্তু আমার কিন্তু অঙ্কন করা কিন্তু শেষ। এখন আমি চাইলে এটা হচ্ছে একটু ডিফল্ট থেকে এটা thickness একটু বাড়াই দিলাম। এরপরে ম্যাচ করব, এরকমটা সবাইকে আমি করে দেবো, সেজন্য জাস্ট ম্যাচ করে আমি এটাকে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে দেখেন এখন খুব সহজে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে উইন্ডো সিম্বল। দেন আমার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে, এখানে একটি হচ্ছে কি রয়েছে বলেন তো, এখানে একটি রয়েছে হচ্ছে দরজা। এখন আমাকে দরজাটা দেখাইতে হবে, এর জন্য এক্স এল ইন্টার ভি ইন্টার, দরজার আমি দুইটা প্রান্ত আমি দিয়ে দিলাম, ফিক্স করলাম। করার পরে আমাকে এখানে আসতে হবে। আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে 7 ফিটের একটা অফসেট দিতে হবে, ও ইন্টার 7 ফিট ইন্টার। দেন আমাকে একটা রেক্টাঙ্গুলার নিতে হবে, রেক্টাঙ্গুলার নিয়ে এখান থেকে আমাকে এই পর্যন্ত আমাকে কি করতে হবে, একটা অফসেট দিতে হবে। ক্লিয়ার? দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আহ, এই অংশগুলো এখন আমি ইরেজ করতে পারি, এগুলো অংশগুলো আমি ইরেজ করতে পারি। হ্যাঁ, তবে আরেকটা বিষয়, যেহেতু 7 ফিট দেওয়ালের উপরে একটা লিন্টেল থাকে, সেই লিন্টেলটা আমি দিব, সেজন্য ও ইন্টার 6 ইন্টার। এবং অবশ্যই আপনারা দেওয়ালের 7 ফিট হাইটের পরে একটা লিন্টেল ইউজ করবেন। 7 ফিট যদি এটা হাইট, তার উপরে আমি 6 ইঞ্চের একটা লিন্টেল দিলাম। এরপর আমাকে রেক্টাঙ্গুলার দিয়ে এই প্রত্যেকটা লিন্টেল গুলো আমাকে স্পেসিফাই করতে হবে। প্রত্যেকটা ওয়ালের এখানে আপনি লিন্টেলটা স্পেসিফাই করে দিবেন। আচ্ছা, এখানে আমাকে অনুরূপভাবে লিন্টেলটা আমাকে দেখাইতে হবে। এরপর আমি চাইলে এগুলোকে আমি ট্রিম করতে পারি, এগুলোর আর প্রয়োজন নেই। ক্লিয়ার? এরপরে যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে এখন হচ্ছে এটাকে আমি অফসেট করি, ও ইন্টার 3 ইন্টার করে আমি এটাকে অফসেট করি। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে দেখেন, এটা আমি এখান থেকে একটা আর্স কমান্ড নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট একটা দরজার একটা সিম্বল দেখাচ্ছি আপনাদের। তারপরে এম এ ম্যাচ করে দিলাম হচ্ছে, সাপোজ হচ্ছে এই কালার। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু একটা কিন্তু দরজার কিন্তু সিম্বল কিন্তু আমার অঙ্কন করা শেষ। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু হচ্ছে দরজাটি রয়েছে, এখন এই দরজাটি আপনি যে, যদি আপনার দরজাটি যদি আপনি অফ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই উইন্ডোর কিন্তু আপনি সম্পূর্ণ অংশটা কিন্তু আপনি দেখতে পাবেন না। এখানে উইন্ডোর যে এই যে এই অংশটুকু রয়েছে, এই যে অংশটুকু আপনি কিন্তু দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনার এটাকে আপনার ট্রিম করে দেওয়াটা বেশি যুক্তিসঙ্গত। ওকে, আপনি যদি এটাকে ট্রিম করতে চান তাহলে কি করতে হবে বলেন তো, এটাকে জাস্ট আপনি সিলেক্ট করলেন, আমি এটা আপনি ট্রিম করে দিলেন, অর্থাৎ মনে করেন এটা আপনি আর রাখলেন না। এটা আমি আরেকবার করে আপনাকে দেখাচ্ছি, এক্স এল ইন্টার ভি ইন্টার। প্রথমে কি অঙ্কন করবো আমি, প্রথমে অঙ্কন করতে হবে আমাকে দরজাটা অঙ্কন করি। ওকে, এখন দরজাটা অঙ্কন, দরজার হাইট হচ্ছে ও ইন্টার 7 ফিট ইন্টার। এরপর হচ্ছে একটা ও ইন্টার 7 ফিট ইন্টার। এরপর রেক্টাঙ্গুলার কমান্ড দিয়ে আমি এগুলোকে আমি করে নিলাম। এরপর আমি ইরেজ করে দিলাম। ওকে, দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এক্স এল ইন্টার ভি ইন্টার। আমাকে এখান থেকে দেখতে হবে
দেখেন আমি কিন্তু এই যে এই অংশ থেকে কিন্তু আমি শুধু এই অংশ কিন্তু উইন্ডো দেখতে পাবো। ওকে, সেজন্য আমাকে গোটা উইন্ডোটা আমার অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি দেখেন যেহেতু এই যে এই ওয়ালটা যখন আমি ক্লোজ করে দিব, এই যে দরজাটা, এই দরজাটা ক্লোজ করার জন্য আমি কিন্তু এই উইন্ডোটার সম্পূর্ণ অংশ দেখতে পাবো না। যেহেতু আমার এই যে এই দরজার এই লাইন বরাবর আমার দরজা থাকবে এবং এই লাইন বরাবর আমি উইন্ডোটা দেখতে পাবো না। এজন্য আমি জাস্ট এইটুকু দেখতে পাবো। ঠিক সেই অংশটুকু আমাকে এখানে অঙ্কন করতে হবে। সম্পূর্ণ উইন্ডো অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এগুলো আমি কি করে দিতে পারি? ট্রিম করে দিতে পারি। আচ্ছা, কন্ট্রোল জেড চাপে আমার একটা লাইন মিসিং হয়ে গেছে। ওকে, এক্সএল এন্টার ভি এন্টার দিয়ে আমি এখন যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে যে ও এন্টার 2 ফিট অ্যান্ড 6 এন্টার। এখান থেকে আমাকে 4 ফিট 6 এখান থেকে আমাকে এটা দিয়ে দেখাইতে হবে। তারপরে রেক্টাঙ্গুলার কমান্ড দিয়ে এই যে হাইটটা আমাকে এখানে দেখাই দিতে হবে। এরপর এগুলো আমি চেঞ্জ করে দিলাম। এগুলো আমার আর প্রয়োজন নেই। ক্লিয়ার? এখন দেখেন, এখন এই যে অংশটা রয়েছে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। মনে করেন আমি সাপোজ দিলাম হচ্ছে এই কালারটা দিলাম। এরপরে এন্টার ও এন্টার 6 এন্টার দিলাম। তাহলে এটা হচ্ছে আমার এটি হচ্ছে আমার হচ্ছে কি দরজা। এখন হচ্ছে এটা হচ্ছে উইন্ডো। তাহলে উইন্ডো অঙ্কনের জন্য আমাকে এটা জাস্ট আমি অঙ্কন করলাম ও এন্টার 2 এন্টার। ও এন্টার 1 এন্টার। জাস্ট আমি এই অংশটা আমি জাস্ট ট্রিম করে দিলাম। এখন আমাকে এখান থেকে লাইন কমান্ড নিতে হবে। নেওয়ার পরে ও এন্টার 2 এন্টার আমি এটা করে দিলাম। এটা জাস্ট আমি কপি করে দিলাম। জাস্ট সেম প্রসেস। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই এগুলো পাবেন। এখন এম এ ম্যাচ করলাম আমি হচ্ছে এই কালার, তাহলে এই কালার চলে যাবে। দেন ওকে, দেন এই কালারটা ম্যাচ করে দেব। ওকে, এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে লিন্টেলের যে অংশগুলো রয়েছে সেই লিন্টেলের অংশগুলো অবশ্যই আমাকে একটা স্পেসিফিক একটা কালার দিতে হবে, যাতে করে সহজে বুঝতে পারি যে এগুলো হচ্ছে লিন্টেল। সো সেই লিন্টেলটা অঙ্কনের জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে এর কালারটা আমি লাল দিলাম, রেড, তারপরে এটা ডিফল্ট থেকে আমি 14 বিট করে দিলাম। এখন এটাকে ম্যাচ করব। যতগুলো আমার লিন্টেল রয়েছে সবগুলো আমি লিন্টেল গুলোকে এই কালারের আওতায় নিয়ে আসবো, যাতে করে আমি সহজেই বুঝতে পারবো যে এগুলো হচ্ছে লিন্টেল। আদারওয়াইজ আমি এগুলোকে রিকগনাইজ করতে পারবো না। ওকে, আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমাকে এখন অঙ্কন করতে হবে এটি হচ্ছে ছাদ। এখন ছাদ থেকে যে আমার যে রূপ বিম রয়েছে সেটা অঙ্কন করতে হবে। আমি রূপ বিমের হাইট দিলাম 10 ইঞ্চি, সেজন্য আমাকে ও এন্টার 10 ইঞ্চি করতে হবে। এটা হচ্ছে রূপ বিমের হচ্ছে হাইট। এরপরে টি আর ডবল এন্টার। এখন আমাকে জাস্ট ট্রিম করে দিতে হবে। এভাবে আপনারা জাস্ট 10 ইঞ্চি অথবা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রূপ বিমটা দিবেন, তারপরে হচ্ছে এগুলো আপনি ইরেজ করে দিবেন। ওকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা এই যে এই লাইনগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই এখানে নিয়ে আসবেন। এখানে আনলে কি হবে, তাহলে যেহেতু এটার কালারটা চেঞ্জ হবে সেটা আপনারা খুব সহজে সেটা করতে পারবেন। ওকে, এটা এখন ই আর ডবল এন্টার আমি এটাকে ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, পুনরায় আমি একটা লাইন কমান্ড নিয়ে আমি একটা লাইন অঙ্কন করলাম। এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে আমি জাস্ট সব জায়গাতে দিয়ে দেবো যেগুলো আমি ট্রিম করলাম।
কারণ হচ্ছে কি এর কালারটা আমি হচ্ছে চেঞ্জ করে দিব। যদি আমি এটা যদি না ডিলিট করতাম এবং পুনরায় নতুন করে যদি না অঙ্কন করতাম তাহলে আমার সম্পূর্ণ যে লাইনটা রয়েছে যে লাইনটা সম্পূর্ণ লাইনটা আমার সেম কালার হইতো। ওকে, এখন আমি কি করব, এগুলোকে আমি হচ্ছে একটা কালার দিব। এম এ দিয়ে এটা আমি এটাকে আমি হচ্ছে কোন কালার দিব, ম্যাচ করব হচ্ছে রেড কালারের এটা। আচ্ছা, তাহলে এখন এই যে অংশগুলো রয়েছে এগুলো আমার অঙ্কন করা হচ্ছে শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কিন্তু খুব সহজে এগুলো অঙ্কন করলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমার যেগুলো হচ্ছে মানে কি রয়েছে, যেগুলো আমার হচ্ছে সাধারণ যে হচ্ছে ওয়াল রয়েছে সেই ওয়ালগুলোর থিকনেস আমি ইচ্ছা করে একটু বাড়ায় দিতে পারি। জাস্ট এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমাকে সাদা অংশ থেকে এখানে আমাকে একটু ডিফল্টটাকে বাড়ায় দিতে হবে। ক্লিয়ার? এখন এটাকে আমি ম্যাচ করে দিব। 15 আমি একটু ম্যাচ করে দিলাম। ওকে, সো আমার এই পর্যন্ত কাজ মোটামুটি শেষ। এখন এরপরে আমার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এখন সিঁড়ির কাজ। ওকে, তো সিঁড়ির এই কাজটি এখন আমি করবো। যেহেতু দেখেন আমি কিন্তু যে অবজেক্টগুলোকে কেটেছি সে অবজেক্ট এবং অবজেক্ট যেগুলোকে আমি কাটি নাই সেগুলো আমি কিন্তু এখানে দেখিয়েছি। এখন আমাকে সিঁড়ির যে অংশগুলো আমি কেটেছি সেগুলোকে আমি এখন এখানে স্পেসিফাই করব এবং এর একটা সিম্বল আমি আপনাদের অঙ্কন করে দেখাবো। আচ্ছা, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে এক্স এল এন্টার ভি কমান্ডটাকে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর দেখেন আমার এখান থেকে এই অংশটুকু আমার হচ্ছে শুরু হয়েছে। জাস্ট আমি এইটুকু আমি কি করলাম, আমি স্পেসিফাই করলাম। করার পরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে এখন হচ্ছে অঙ্কন করতে হবে হচ্ছে কি বলেন তো? এখন আমাকে অঙ্কন করতে হবে হচ্ছে ট্রেড এবং রাইস। আমরা জানি আমরা যে যেই বরাবর যে হাইট বরাবর আমরা পা দিয়ে উঠি সেই হাইটটাকে বলা হয় রাইস, এবং যেখানে পা দিয়ে আমরা হচ্ছে উপরের একটি করে স্টেপ আমরা ধাপ পার হই সেটাকে বলা হয় হচ্ছে ট্রেড। এখানে 10 ফিট হাইটের ক্ষেত্রে মোটামুটি হচ্ছে রাইজ ধরা হয় হচ্ছে 6 ইঞ্চ। ওকে, আচ্ছা, এখন কিভাবে এই রাইড ট্রেড এবং রাইজের সংখ্যা নির্ণয় করতে হয় সেগুলো আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝাবো। যেহেতু এটা 10 ফিট একটা হাইটের হচ্ছে একটা ফ্লোর প্ল্যান, সেক্ষেত্রে এখানে আমার রাইজের হাইট হবে হচ্ছে 6 ইঞ্চ। ওকে, আচ্ছা, এর জন্য এখন আমাকে নিতে হবে কোন লাইন, কনস্ট্রাকশন লাইন নিতে হবে না, এমনি লাইন দিয়েও হবে না। এখন আমি হচ্ছে পলি লাইন নিব। সেই পলি লাইনের মাধ্যমে এখন আমি কি অঙ্কন করব বলেন তো? এই পলি লাইনের মাধ্যমে আমি এখন হচ্ছে স্ফিয়ারের যে ধাপগুলো সেগুলো অঙ্কন করব। যেহেতু দেখেন এখান থেকে শুরু হয়েছে এখান থেকে, তাহলে আমাকে এখান থেকে শুরু করতে হবে এই জায়গা থেকে। তাহলে এখান থেকে আমি আমার প্রথমে রাইস হচ্ছে কত ইঞ্চি? 6 ইঞ্চি। এন্টার দিলাম আমি। এরপর হচ্ছে ট্রেড হচ্ছে 10। জাস্ট পুনরায় এভাবে 6 10 এভাবে পুনরায় রাইস 6 ইঞ্চি, ট্রেড হচ্ছে 10 ইঞ্চি। সো আপনারা এভাবে রাইস এবং থ্রেডের যে আহ, পরিমাপটা সেটা আপনারা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। ওকে, আচ্ছা, এটা 6, এটা হচ্ছে 10। উপরের যে হাইটটা এটা হচ্ছে এটাকে বলা হয় রাইস, এটা হচ্ছে 6 ইঞ্চ, এবং যেখানে আমরা ধাপ দিয়ে উঠি সেটাকে বলা হয় ট্রেড, এটা হচ্ছে 10 ইঞ্চি। ক্লিয়ার? এটা কিন্তু ফ্লোরের হাইটের উপর ডিপেন্ড করে। ফ্লোরের হাইট যদি আপনার ফ্লোরের হাইট যদি কম বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু এই অংশগুলো কিন্তু কম বেশি হতে পারে, ট্রেড এবং হাইট কম বেশি হবে। আচ্ছা, এরপরে আমি লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে এখান থেকে আমি এখানে একটা লাইন অঙ্কন করে দিলাম। এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এটুকুকে করলাম, সিলেক্ট করলাম, তারপরে মিরর করব, জাস্ট মিরর। এখান থেকে আমি কি করব, মিরর করে দিব। দেখেন জাস্ট মিরর করে দিব। নো, আমার এটুকু কাজ শেষ। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আহ, এখন আমি এটুকু আমি ট্রিম করে দিলাম। এটুকু আমার প্রয়োজন নেই। এটাকে আমি এক্স তে ভেঙে নিলাম। নেওয়ার পরে এটা আমি ট্রিম করে দিলাম।
এটা আমার দরকার নেই। আচ্ছা, এখন টি আর ডবল এন্টার, আমার এই অংশটা আমার আর প্রয়োজন নেই, এটা আমি ট্রিম করে দিতে পারি। লাইন কমান্ড নিলাম, এখান থেকে আমি লাইন দিলাম, টি আর ডবল এন্টার, ম্যাচ করে দিলাম। এটা আমি ম্যাচ করে দিলাম। ওকে, সো এখন দেখেন, এখন আমার যেটা প্রয়োজন সেটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। দেখেন, যেহেতু আমি হচ্ছে এই সিঁড়িটা হচ্ছে দুইটা ধাপের একটা সিঁড়ি, এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপর হচ্ছে এটা ল্যান্ডিং, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আমি এই রেফারেন্স যে লাইনটা নিয়েছি, এই রেফারেন্স লাইনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু জাস্ট প্রথম যে ধাপটা, প্রথম যে আমার ধাপ রয়েছে সেই ধাপটাকে আমি কিন্তু কেটেছি। যেহেতু আমি রেফারেন্স লাইন দ্বারা প্রথম ধাপটাকে কেটেছি, সেহেতু আমি জাস্ট প্রথম ধাপের ক্ষেত্রে কিন্তু আমি কংক্রিট দেখতে পাবো। পরবর্তীতে সেকেন্ড স্টেপ রয়েছে, সেটা আমি কিন্তু কংক্রিট দেখতে পাবো না, সেজন্য আমাকে সেটার কংক্রিট দেখানোর কোনো প্রয়োজনও নেই। আচ্ছা, এরপরে যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে যে আহ, একটা একটা রেফারেন্স লাইন আমাকে নিতে হবে। জাস্ট এখান থেকে রেফারেন্স লাইন নিলাম। এরপর আমাকে যে সিঁড়ির যে আমার যে পুরুত্ব, মানে আমি যে সিঁড়িতে যে ঢালাইটা দেবো সেটার পুরুত্ব হচ্ছে আমি ধরবো হচ্ছে 4 ইঞ্চি, এজন্য ও এন্টার 4 এন্টার। আচ্ছা, এরপরে আচ্ছা আমি ও এন্টার 4, এই ল্যান্ডিং এর এটা আমি ধরলাম 4 ইঞ্চি। এটা আমি এটাকে এখন বদলে করে দিলাম। ওকে, সো পুনরায় অনুরূপভাবে আমাকে এখানেও একটা অঙ্কন করতে হবে। 4 ইঞ্চি আমি এখানে অফসেট করে দিলাম। ই এক্স ডবল এন্টার। আচ্ছা, এরপরে আমাকে এখানে একটা ম্যাচ করে দিতে হবে, এটা এর সাথে ম্যাচ হবে। তারপরে এই অংশটা আমাকে ইরেজ করতে হবে, এগুলোর আর প্রয়োজন নেই। এখন এটা আমি সিলেক্ট করে মুভ করে এখানে দিলাম। এখন এল কমান্ড নিয়ে আমি এখানে একটা রাইজ দিলাম, হচ্ছে কত, রাইজ হচ্ছে 6, তারপর হচ্ছে 10, 6। ওকে, এখন টি আর ডবল এন্টার, এই অংশটা আমাকে ইরেজ করে দিতে হবে। এখন এটা আমি ইরেজ করে দিলাম। এখন আমাকে এটা আমি ম্যাচ করে দিয়ে এটা অন্য কালার দিলাম। যদি এগুলো আমি ঢালাই দিব, ই এক্স ডবল ইন্টার, ঢালাই দেওয়ার জন্য আমি এটাকে একটা কম্পিউটার কালার দেখাবো, আমি রেড করে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমি সিঁড়ির যে দ্বিতীয় যে স্টেপটা, সেই স্টেপটা আমি লাইন দ্বারা কাটতে পারি না, সেজন্য এখানে আমি কিন্তু কংক্রিট দেখতে পাবো না, সেজন্য আমি এটা জাস্ট এই কালারটা রেখে দিতে পারি, অথবা আমি চাইলে অন্য কালারও কনভার্ট করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমি এই কালার দিলাম। ওকে, এরপরে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে, এখন বলেন তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় কি রয়েছে, সেটি হচ্ছে আমাকে এখন কংক্রিট গুলো দেখাইতে হবে। সেটার জন্য আমাকে হ্যাশ করতে হবে, এইচ এন্টার। হ্যাচ করার জন্য এই সেন্টার চেপে আমাকে হ্যাচে যেতে যেতে হবে, সেখান থেকে আমাকে যে আরসিসি যে আমার কংক্রিট রয়েছে যে এটা আমাকে নিতে হবে, নেওয়ার পরে এখানে ক্লিক। ওকে, দেন এখানে
কোথাও প্রয়োজন আছে? আচ্ছা, আর কোথাও প্রয়োজন নেই, আমি এই পর্যন্ত রেখে দিলাম। এরপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটু দেখি আমার কোনো কিছু ছাড়া পড়লো কিনা। না, আমার মোটামুটি সব কাজ হচ্ছে মোটামুটি অলমোস্ট কমপ্লিট। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যান, সেটিকে আমাকে এখন এই যে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানের উপরে এখন আমাকে এগুলো দিতে হবে। আচ্ছা, আমি দিচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি সবকিছু। এরপরে আমাকে কি করতে হবে, এই যে এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, এটা আমি রেড করে দিলাম, না হলে ম্যাচিং করবে না। ওকে, টি আর ডবল ইন্টার এটুকু আমি ট্রিম করে দিলাম। এখন এখানে একটু জিনিস ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে এই অংশটা। এখন ইচ্ছা করলে আমি আরেকটা হ্যাশ করতে পারি, ওয়ালের হ্যাশটা এটা আমি দিতে পারি। এটা আমাকে দেওয়ার জন্য দেখেন আমি ওয়ালের হ্যাশটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আসার পরে আমাকে এখান থেকে ওয়ালে যেতে হবে, ওয়ালের হ্যাশ দিব হচ্ছে আমি এটা দিব। এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে এটা আমি একটু বাড়াই দিব, 10 দিলাম। ওকে, 10 ঠিক আছে। এটা জাস্ট আপনি ম্যাচ হ্যাচ করে দিচ্ছি যে এটা হচ্ছে ওয়াল, সেটা জাস্ট বোঝানোর জন্য যে কোনটা কোন অংশ সেটা বোঝানোর জন্য। ওকে, সো এটা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ফ্লোর। যেহেতু এই বিল্ডিং এর হচ্ছে এই প্রজেক্টগুলো হচ্ছে সবগুলা ফ্লোরের ডিজাইন এক, সেক্ষেত্রে আমার ফার্স্ট ফ্লোরকে আমি সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর আমি এইভাবে আমি বিবেচনা করতে পারি। সো এখন আমাকে হচ্ছে এই যে আমার যে গ্রাউন্ড ফ্লোর, আমি জানি কি গ্রাউন্ড ফ্লোরের উপরে কি থাকে বলেন তো? গ্রাউন্ড ফ্লোরের উপরে আমার থাকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের উপরে আমার কি থাকে, আমার হচ্ছে ফার্স্ট সেকেন্ড ফ্লোর থাকে। এখন সেই অংশগুলো আমাকে দিতে হবে। এখানে আরেকটা বিষয় আমার এখানে আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি এই যে একটা উইন্ডো, এই যে এই উইন্ডোটা আমি এখানে দিয়েছি, তো এই যে এই উইন্ডোটা এটা আমি কিন্তু দেই নাই, এটা আমাকে এখন দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এক্স এল এন্টার ভি এন্টার, আমি এটা জাস্ট এখানে একটা দিয়ে দিলাম। এটা ল্যান্ডিং, আমি ভাবলাম হচ্ছে ল্যান্ডিং থেকে হচ্ছে 2 ফিট আমি সেট দিলাম। আচ্ছা, এন্টার 2 ফিট দিয়ে দিলাম আমি। এরপরে দিলাম হচ্ছে 5 ফিট। এখন আমি একটা রেক্টাঙ্গুলার কমান্ড দিয়ে একটা রেক্টাঙ্গল অঙ্কন করলাম। এখন এগুলো আমার প্রয়োজন নেই। এখন আমি এটাকে অফসেট করব, সেম নিয়ম আপনারাও এভাবে করবেন। এরপর হচ্ছে ইন্টার 1 ইন্টার করে আমি এটাকে একটু উভয় দিকে একটু করে কি দিব করলাম, তারপরে ট্রিম করব। এরপরে আমাকে এটা একটু আমি একটা লাইন কমান্ড দিয়ে আমি এখান থেকে দিয়ে বুঝাই দিলাম, এটা হচ্ছে দরজার একটা সিম্বল। জাস্ট কপি করলাম। এখন আমি এটাকে হচ্ছে একটা ম্যাচ করে দিলাম। কোন কালার দিলাম, ওকে। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন টিউটোরিয়ালটি পুরোটা। এটা মনে হয় অলমোস্ট একটু বেশি হয়ে যাচ্ছে। আমি জানি আপনারা হয়তো অনেকে বোরিং ফিল করবেন, কিন্তু আর কিছু কাজ রয়েছে, আমি আপনাদের এই টিউটোরিয়ালে আমি আপনাদের এটা শেষ করে দিব, সেজন্য আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেহেতু প্রত্যেকটা ফ্লোরের প্ল্যান হচ্ছে একই, সেজন্য আমি এটাকে জাস্ট কপি করে দিলে আমার কাজটা হয়ে যাবে। সো এরপরে যেটা আমার কাজ সেটা হচ্ছে এখানে আমার একটা হচ্ছে রেফারেন্স লাইন আমাকে অঙ্কন করে দিতে হবে, যাতে করে আমি এই রেফারেন্স ধরে আমি এটাকে কপি করতে পারি। আচ্ছা, এখন আমি হচ্ছে এই ফার্স্ট ফ্লোরের প্ল্যানটাকে কপি করব।
করার পরে দেখেন আমি কোথায় দিব, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর উপরে, এটা আমার হচ্ছে ফার্স্ট ফ্লোর। ওকে, এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটি হচ্ছে থার্ড ফ্লোর। ক্লিয়ার? এইভাবে আপনারা যতগুলো আপনাদের বিল্ডিং এর যত ফ্লোর হাইট সেটা আপনারা দিয়ে দিবেন। এরপরে টি আর ডবল এন্টার। অবশ্যই এই যে এখানে এগুলো থাকবে না, এটা আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন। এই অংশটা এখানে থাকবে না। এখানে আপনার এটা হচ্ছে কপি করার সময় একটু এটা আগে আমাদের ইরেজ করতে হতো, সেজন্য এটা একটু আপনারা মুছে দিবেন। টি আর ডবল এন্টার। ওকে, হ্যাঁ, অলমোস্ট কাজ শেষ আমার। দেখেন মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের সেকশনাল এবং এলিভেশন যেভাবে অঙ্কন করতে হয় আমি কিন্তু আপনাদের ঠিক সেভাবে কিন্তু দেখিয়েছি। এরপরে আপনার যে সিঁড়ি রয়েছে সেখানে আপনার হচ্ছে সিলেক্ট করে আপনারা রুম তৈরি করবে। এর জন্য এক্স এল এন্টার ভি এন্টার। আচ্ছা, সেটা হচ্ছে কিভাবে করবেন, সেটা হচ্ছে এখানে একটা নেবেন, এখানে একটা নেবেন, নেওয়ার পরে ও এন্টার 5 এন্টার দিয়ে দেন আপনি মনে করেন। এরপরে অফসেট করবেন হচ্ছে 8 ফিট। এটা হচ্ছে চিলেকোঠা, আপনি চিলেকোঠার হাইট ধরুন হচ্ছে 8 ফিট ধরলেন। আচ্ছা, এটাকে কোন পদ্ধতিতে করবেন? এখন ট্রিম করে দিবেন। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, ম্যাচ করবে, ম্যাচ করুন আপনি। টি আর ডবল এন্টার। তাহলে এখান থেকে আপনি এখানে ইরেজ করে দিবেন, ট্রিম করে দিবেন। এরপরে এটাকে একটু ম্যাচ করে আপনি এর হাইটটা আপনি একটু বাড়ায় দিতে পারেন, পুরোটা একটু বাড়ায় দিবেন। তারপরে এইচ এন্টার হাজ করবেন, যেহেতু সিলেক্টর হচ্ছে এইটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে কংক্রিট, সেজন্য এখানে আপনি দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে 1। ওকে, তাহলে এখন এখানে কি কোনো উইন্ডো, হ্যাঁ আচ্ছা, আপনার হচ্ছে দেখেন এখানে আপনার হচ্ছে একটা বিল্ডিং এর হচ্ছে ফুল যে হচ্ছে আপনার যে সেকশনাল এবং এলিভেশন অংশ সেটি আপনাকে দমন করা শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে আপনারা ডাইমেনশন দিবেন। এখানে যে ডাইমেনশন গুলো আপনি এখান থেকে সবগুলো আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন, করে আপনারা সব অংশগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এবং আপনারা অবশ্যই সেকশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষুদ্র অংশের আপনারা ডাইমেনশন গুলো দিয়ে দিবেন। এভাবে আপনারা অবশ্যই প্রত্যেকটা ডাইমেনশন দিয়ে দিবেন। সো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সেকশনাল এবং এলিভেশন অঙ্কন করতে হয়। সো আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, আমার হচ্ছে মোটামুটি কমপ্লিট। তাহলে দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সেকশন এবং এলিভেশন, সেটা আমি পূর্ব ক্লাসে অঙ্কন করেছিলাম, আর এটা হচ্ছে
4 এর হচ্ছে সেকশন। এটি হচ্ছে আমার হচ্ছে সেকশন এবং এলিভেশন। দেখেন, এটি হচ্ছে আমরা হচ্ছে আজকের টিউটোরিয়ালে আমি এটা হচ্ছে অঙ্কন করলাম। সো আপনারা যদি টিউটোরিয়ালটি ভালোভাবে দেখেন তো অবশ্যই আপনারাও এরকম সেকশনাল তৈরি করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। দ্যাটস ফর টুডে এবং যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে?